আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এখন যে প্লেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডান্ডিনং পার্ক বলে আর কি। তো আমি রিসেন্টলি শিফট হয়েছি ডান্ডিনংয়ে। আমার নতুন জবের বদৌলতে আমি এখানে শিফট হয়েছি আর কি। জায়গাটা অনেক সুন্দর আর কি। ডান্ডিনং হচ্ছে আপনার সিটি থেকে এখানে 45 মিনিটের মতো লাগে। তো আমি বলবো যে খুব ভালো একটা প্লেস আর কি। এটা খুব ভালো একটা সাবার্ব। সোফার এখানে পরিবেশগুলো খুব সুন্দর আর কি, দেখতে খুব সুন্দর লাগে, দেখতে ভালো লাগতেছে। তো আজকে হচ্ছে আমি অন্য একটা ব্যাপারে কথা বলবো। আমি যেহেতু জব থেকে আসছি আর কি, আমি জব শেষ করে আমি হচ্ছে মাত্র শেষ করছি আর কি, আড়াইটার দিকে শেষ করে তারপর একটু রিল্যাক্সে বসেছিলাম এখানে। পার্কটা অনেক সুন্দর। তো দেন হচ্ছে আমি ভাবলাম যে একটা ভিডিও করি কেমন হয়। তো সেটা হচ্ছে আজকের ব্যাপারটা হচ্ছে আজকে আমি জবের ব্যাপারে কথা বলবো। আমি যেহেতু জব করতেছি, আপনারা জানেন আমি অলরেডি একটা ফুল টাইম জব অলরেডি আমার হয়ে গেছে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। তো আমি সেই জবের ব্যাপারে কথা বলবো। মানে আসলে অস্ট্রেলিয়াতে আপনার স্টুডেন্ট ভিসা বা স্টুডেন্টশিপ শেষ হওয়ার পরে আসলে কী জব করা যায় বা কী আপনার হচ্ছে অপরচুনিটি আছে, ঠিক আছে, বিভিন্ন প্রফেশনে। সেটা কী ধরনের জব, আপনার জব ফ্যাসিলিটিস আছে, জব অপরচুনিটি আছে, আপনার কী জবে আপনার হচ্ছে ঢুকতে পারবেন যদি এখানে থেকে যান, তার ব্যাপারে হচ্ছে সেসব ব্যাপারে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করবো আর কি। তো এটাই আর কি। তো আজকে হচ্ছে আমি আমার ফুল টাইম রোলের ব্যাপারে বলি যে আমি হচ্ছে অলরেডি মাস্টার অফ রিসার্চে যেহেতু গেছি, এটা অলরেডি আমি ফেসবুকে পোস্ট করেছি। মাস্টার অফ রিসার্চের বদলতে অলরেডি আমার যেহেতু ফুল টাইম রাইড এখন, মাস্টার অফ রিসার্চ বা পিএইচডি যারা করে তাদের হচ্ছে ফুল টাইম রাইড আর কি, মানে আনলিমিটেডভাবে কাজ করতে পারে তারা। আর রিসার্চ তো পুরোটাই হচ্ছে আপনার পড়াশোনা হচ্ছে অনলাইন বেসড আর কি। আর আপনার বাসায় বসে বসে ঘাটাঘাটি করে পড়াশোনা করতে হয়, মাঝে মাঝে প্রফেসরের সাথে দেখা করা আর কি। তো এটাই আর কি। তো আমার এটা রিসার্চের সবচেয়ে বড় বিশেষত্ব এটা, আপনি ফুল টাইম রোল পাবেন, আনলিমিটেড কাজ করতে পারবেন যত ইচ্ছে তত, ঠিক আছে। তো মাশাআল্লাহ আল্লাহর রহমতে আমি আমার রিসার্চে ঢোকার সাথে সাথে আমি হচ্ছে আমার রাইড পাওয়ার সাথে সাথে আমি ফুল টাইম জব অলরেডি পেয়ে গেছি। যদিও এই জবের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমি হচ্ছে বলবো যে আমার লেগেছিলাম আর কি। যখন থেকে রিসার্চ স্টার্ট করছি তখন থেকে হচ্ছে আমি এই জবের পিছনে লেগেছিলাম আর কি। আমার এক বড় ভাই ছিল, উনিও ইঞ্জিনিয়ার আর কি। তো উনি এই ফ্যাক্টরি জবটার ব্যাপারে উনি আমাকে বলছিল যে তোমার হচ্ছে যখন রোল হবে তখন হচ্ছে আমাকে বলো আর কি। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় হচ্ছে আমি অলরেডি ফুল টাইম জবটা পেয়ে গেছি। তো মাশাআল্লাহ খুবই খুশি আর কি। আমি সো মাচ হ্যাপি। তো এইটি আর কি। আমার হচ্ছে এখন কিন্তু আমি স্টিল এখন পর্যন্ত স্টুডেন্ট আর কি। আমি স্টুডেন্ট বিষয়ে কিন্তু এখন দেখেন ফুল টাইম জব ম্যানেজ হয়ে গেছে আর কি। এইটাই আর কি, জবের যে ফিল্ড যেটা আমি বলবো যে খুবই রাইজিং ফিল্ড আর কি। আমি বলতে পারি যে এখানে এত পরিমাণ স্কিল শর্টেজ অস্ট্রেলিয়াতে, যদি কেউ সেটা এখানে না আসা পর্যন্ত আসলে এটা বোঝা যাবে না, ঠিক আছে। হিউজ পরিমাণ অপরচুনিটি। আমি বলবো ইঞ্জিনিয়ারদের জন্য এটা আরও বেশি আর কি। বেসড অন যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং রোলে আছেন, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি শেষ করছেন বা করতে যাচ্ছেন, তারা যদি বিদেশে যেতে চান তাহলে আমি বলবো যে নির্দ্বিধায় হচ্ছে অস্ট্রেলিয়া সিলেক্ট করবেন। অস্ট্রেলিয়া হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ওয়াইডেবল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি। এখানে আপনার আসলে বুঝতে পারবেন আর কি যে অস্ট্রেলিয়া আসলে কতটা ভালো, ঠিক আছে। তো এটাই আর কি। আপনার হচ্ছে যে জব যেগুলো আছে আর কি, আমার স্টিল এখন পর্যন্ত আমি স্টুডেন্ট বিষয়ে আছি। তো আমি স্টুডেন্ট বিষয় শেষ করে আমি যখন টিআর পাবো তখন সাধারণত আমি ফুল টাইম রোলটা আমি ক্যারি করতে পারবো, ফুল টাইম জব ম্যানেজ করতে পারবো, ঠিক আছে। তো আমার অফিসিয়াল জব যেটা সেটা আমি পাবো। তো ইন দ্য মিন টাইম আমি অলরেডি ফুল টাইম জব পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। তো এটি আর কি। তো আপনার হচ্ছে ইঞ্জিনিয়ারিং রোল যদি থাকে, তো আপনার যদি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থাকে, আপনার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বলেন, ইলেকট্রিক্যাল, সিভিল, সিএসসি, যেই ব্যাকগ্রাউন্ডই বলেন না কেন, আমি বলবো যে ইঞ্জিনিয়ারদের জন্য হচ্ছে সবচেয়ে বেস্ট প্লেস হচ্ছে অস্ট্রেলিয়া আর কি। অস্ট্রেলিয়াতে আপনার ইঞ্জিনিয়ারদের অনেক ভালো ডিমান্ড। অন্য অপরচুনিটি যেগুলো অন্য ব্যাচেলর অন্য কোর্স যেগুলো আছে সেগুলো তো আছে, সেগুলো আমি বলবো যে খারাপ না। বিশেষ করে নন প্রফেশনাল ডিগ্রি যেগুলো, নার্সিংয়ের কথা বলতে পারেন, ঠিক আছে, মেডিকেল তো অবশ্যই আছেই। তো ইঞ্জিনিয়ারদের জন্য আমি যেহেতু মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমি ইঞ্জিনিয়ারদের কথাই বলতেছি আর কি। তো এটি আর কি। আপনার হচ্ছে আপনার স্টুডেন্ট বিষয় শেষ করলে আপনার যেটা করতে পারবেন, আপনার হচ্ছে ফুল টাইম জবের যে রোলগুলো যেগুলো আছে, ফুল টাইম জবের যে স্কোপ যেগুলো আছে সেগুলোতে ট্রাই করতে পারবেন, ঠিক আছে। এবং আমি বলবো যে এখানে আপনার সিস্টেমগুলো হচ্ছে এরকম, এখানে আপনার হচ্ছে কোনো তেল মারা লাগবে না, ঠিক আছে, কাউকে পায়ে ধরতে হবে না, আপনার নিজের যোগ্যতায় আপনি জব পাবেন, ঠিক আছে। এখানে হচ্ছে প্রসেস হচ্ছে আপনার, আমি যেটা গ্র্যাব করছি আর কি, আপনি যদি অ্যাপ্লাই করেন ওদের যে জব ওয়েবসাইট যেগুলো আছে, যেমন হচ্ছে এখানে সিক ইনডিড বলে আর কি, সিক বা ইনডিড বাংলাদেশে যেরকম বিডি জব, সেখানে হচ্ছে এখানে হচ্ছে সিক বা ইনডিডের মাধ্যমে অ্যাপ্লাই করা লাগে। তো আপনার অ্যাপ্লাই করলে আপনার
সিবিটা এখানে ভাইটাল আর কি। সিবি ওদের ফরম্যাট অনুযায়ী সিবি রেডি করে আপনার যদি সেটা পোস্ট করেন এবং হচ্ছে আপনার রিলেভেন্ট যদি ওয়ার্ক রাইট থাকে তাহলে দেখবেন যে আপনার এটা মানে ডাক আসবেই মাস্ট, ঠিক আছে। আপনি যদি টিআরে যান তাহলে তো কথাই নাই, ঠিক আছে। আমি দেখেন স্টুডেন্ট ভিসা অবস্থায় কিন্তু আমি ফুল টাইম জব পেয়ে গেছি। তো সেই ক্ষেত্রে আপনি বুঝতেই পারতেছেন যদি স্টুডেন্ট ভিসা শেষ হয় তখন যখন আপনার টিআরে থাকবেন, আপনার ফুল ওয়ার্ক রাইট থাকবে, তখন কিন্তু আপনার এই অপরচুনিটিগুলো মানে আপনার একদম মানে হাতের কাছে থাকবে আর কি তখন। তো এখানে ব্যাপারটা হচ্ছে আপনার অস্ট্রেলিয়ার ব্যাপারটা হচ্ছে ইন্টারভিউ হচ্ছে মানে মেইন ফ্যাক্টর আর কি। আপনার যদি ইন্টারভিউ যদি কল পান তাহলে আপনি ধরে নেন হচ্ছে আপনার 90% জব কনফার্ম, ঠিক আছে। তো ইন্টারভিউ হচ্ছে মানে ওয়ান অফ দ্য ভাইটাল একটা ক্রাইটেরিয়া আর কি। আপনি যদি ইন্টারভিউ যদি ডাক পান তাহলে অবশ্যই আপনার চাকরি হবে, ঠিক আছে। মানে এটা হচ্ছে মানে 90% বলা থাকে, বাকিটা হচ্ছে 10% হচ্ছে আপনার পারফরমেন্সের উপর বেস করে আর কি। তো এটাকে এখন ইঞ্জিনিয়ারিং রোল যেটা বললাম, মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং দিয়ে কথা বলছি, যেহেতু আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারে দেখবেন যে প্রচুর ফ্যাক্টরি আছে এখানে। আমি বলবো যে বা আমি স্টিল এখন পর্যন্ত 1-2টা জবের অলরেডি অফার পাইছি। আমার বাংলাদেশি যে এক্সপিরিয়েন্স আছে সেটা হচ্ছে আমি বা আমার সিভি যেটা আছে স্টুডেন্ট বিষয় থাকলেও আমি আমার ইন্ডিডের যে সিভি আছে সেই সিভিতে আমি হচ্ছে আমি বাংলাদেশের এক্সপিরিয়েন্স সিমেন্টের পুরো এক্সপিরিয়েন্স 10 বছরের ক্যারিয়ারের এক্সপিরিয়েন্স দিয়ে হচ্ছে আমি একটা সিভি ড্রপ করছি। মানে আমি ওই ইন্ডিডে হচ্ছে সিভি মেক করে রাখছি। তো ওইটা দিয়ে হচ্ছে আমি একটা অলরেডি ফুল টাইম জবের একটা অফার পাইছি আর কি। আমি রিসার্চের আগ পর্যন্ত, রিসার্চের আগে আমি ফুল টাইম জবের অফার পাইছি, ঠিক আছে। কিন্তু ওদের সাথে কথা হয়েছে, আমার সব কিছুর ব্যাপারে মানে কথা হয়েছে, কিন্তু ওরা হচ্ছে বলতেছে তোমার তো এখন হচ্ছে ওই রোলটা নাই, তোমার হচ্ছে ফুল টাইম রোলটা লাগবে, আদারওয়াইজ তুমি এখানে এই জব করতে পারবো না। আমরা তো আসলে শুরুতেই স্পন্সরশিপ দিতে পারি না, তোমার হচ্ছে অ্যাটলিস্ট তোমার ওইরকম ওয়ার্ক রাইট লাগবে, তারপরে তুমি এটা তুমি হচ্ছে ক্যারি করতে পারো। তো এটাই আর কি, মানে আপনার হচ্ছে এক্সপিরিয়েন্স যদি থাকে আমি বলবো যে তারপরে অস্ট্রেলিয়ান ডিগ্রি তো অবশ্যই, অস্ট্রেলিয়ান ডিগ্রি শেষ করে আপনার এখানে হিউজ পরিমাণ অপরচুনিটি আছে আমি বলবো। তা আমি একটা জবের ব্যাপারে বললাম যে মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং জব যেটা মানে ফ্যাক্টরি, প্রচুর ফ্যাক্টরি আছে, আমি যেটা অলরেডি ঘাটাঘাটি করছি, প্রচুর ফ্যাক্টরি আছে এখানে, ঠিক আছে, ইন্ডাস্ট্রি আছে এবং হচ্ছে অন্য অন্য রোলও আছে যেগুলোতে হচ্ছে হিউজ পরিমাণ হচ্ছে আপনার স্কিল শর্টেজ আর কি। মানে এখানে অস্ট্রেলিয়ার ব্যাপারটা হচ্ছে অস্ট্রেলিয়াতে দেখবেন হচ্ছে মানে অস্ট্রেলিয়ানরাই হচ্ছে মানে এখানে মানে ইলিটারেট বেশি আর কি। ওরা আসলে পড়াশোনা খুব একটা করে না, ওদের মধ্যে হচ্ছে ইঞ্জিনিয়ারিং মানে ইঞ্জিনিয়ার বা এরকম প্রফেশনাল ডিগ্রিধারী খুব কমই আছে। সো সেই ক্ষেত্রে এই সেক্টরগুলো হচ্ছে যে ভ্যাকেন্সি যেগুলো, সেই ফিল্ডগুলো, সেই ভ্যাকেন্সি রোলগুলো হচ্ছে বাইরের ইমিগ্রেন্ট যারা আছে তারাই সাধারণত ফিল আপ করে, ঠিক আছে। তো এই জন্যই আমি বলবো যে হিউজ পরিমাণ স্কিল শর্টেজ আছে, ঠিক আছে। তো আপনারা হচ্ছে বা নির্দ্বিধায় এটা নিয়ে কোনো ডাউটই নাই। আপনারা যদি অস্ট্রেলিয়া যদি আসেন, স্টুডেন্ট বিষয় যদি আসেন, স্টুডেন্ট বিষয় শেষ করে আপনারা দেখবেন যে জবের কোনো অভাব নাই, ঠিক আছে। জাস্ট হচ্ছে লেগে থাকা আর কি এবং হচ্ছে সেভাবে হচ্ছে ট্রাই করা আর কি। আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ফিল্ডের কথা বললাম, আপনার হচ্ছে পার্থের দিকে বা এই ফিল্ডগুলো মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফিল্ড অনেক বেশি আর কি। তবে মেলবোর্ন, সিডনি এগুলো তো অ্যাভেলেবল, অনেক ফ্যাক্টরি হচ্ছে এখন, নতুন নতুন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে এবং হচ্ছে বা ফ্যাক্টরি হওয়ার কারণে আপনার হচ্ছে প্রচুর জবের অপরচুনিটি যাচ্ছে আর কি, মানে হচ্ছে আর কি, ঠিক আছে। তো জবের মানে স্যালারি ব্যাপারে একটা কথা বলি, আমি যে রোলটার কথা বললাম, মানে আমি যে জবটা হচ্ছে আমাকে হচ্ছে অফার করছিল, ঠিক আছে, ওটা স্টিল আমি লেগে আছি এখনও। যদিও হচ্ছে আমি এখন রিসার্চ করতেছি, আমার হচ্ছে এত টাইমও নাই, আমার রিসার্চের এত সব কিছু ম্যানেজ করে স্যারের সাথে দেখা সাক্ষাৎ করে তারপরে ফুল টাইম রোল বা ফুল টাইম জব করা কিন্তু খুব ডিফিকাল্ট আর কি। আমি যদিও অলরেডি মানে আজ পাচ্ছি আর কি, আমি 8 ঘন্টা শিফট করে তারপরে আবার স্যারের সাথে দেখা করে আবার পড়াশোনা করা, মানে খুবই ব্যস্ত আর কি। আমি এই জন্য ভিডিও বানানোর টাইম পাচ্ছি না, তারপরে আমি বানাচ্ছি আপনাদের স্বার্থে, এনিওয়ে আপনাদের জাস্ট জানানো আর কি। তো যেটা স্যালারি ব্যাপারে যেটা বললাম, মানে আমি যে জবটাতে হচ্ছে করছিলাম, আমার যে এখনও পর্যন্ত আমার যেটা হচ্ছে আমি টাচে আছি, ওই জবটা হচ্ছে আমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনচার্জ আর কি আমার পজিশন ছিল একটা ফ্যাক্টরিতে আর কি, মানে মেনটেন্যান্স ডিপার্টমেন্টে আর কি, যেহেতু আমার হিউজ একটা মেকানিক্যাল মেনটেন্যান্সের এক্সপিরিয়েন্স আছে সিমেন্ট ইন্ডাস্ট্রিতে। তো ওইটাতে হচ্ছে মানে আপনার পার আওয়ার $60 একটা রোল আর কি, মানে আপনার ঘন্টায় হচ্ছে $60 পার আওয়ার এবং হচ্ছে দিনে 10 ঘন্টা শিফট, আপনার মানে অলমোস্ট দিনেই হচ্ছে 600, মানে আপনার দিনে 600 মানে হচ্ছে আপনার অলমোস্ট 50,000, মানে একদিনে 8 ঘন্টা বা 10 ঘন্টা ডিউটি করে আপনার 50,000, মানে একদিনে 50,000, ঠিক আছে। মানে ট্যাক্স আছে এখানে যদিও, এটাই আর কি। মানে আমি জাস্ট মানে ধারণা দিচ্ছি আর কি, মানে আপনাদের মোটিভেট করার উদ্দেশ্যে, মোটিভেশনও আছে সাথে হচ্ছে আপনার রিয়েলিটি যেটা সেটাও আমি মানে ব্রিফ করতেছি আর কি। তো আপনি চিন্তা করে দেখেন, মানে একদিনে 50,000, ঠিক আছে, মানে তারপর হচ্ছে আপনার তাহলে সপ্তাহে কত হবে, সপ্তাহে হচ্ছে আপনার মানে একদিনে 600, মানে সপ্তাহে হচ্ছে আপনার 5 দিন ডিউটি, সোমবার থেকে শুক্রবার। তো 5 দিনে হচ্ছে আপনার 5-6 মানে 30, মানে $3,000 আর কি। $3,000 মানে আপনার হচ্ছে $3,000, সপ্তাহে 3,000, মাসে হচ্ছে আপনার $12,000 বা $13,000।
আর সাথে তো ওভার টাইম আছে, আবার হচ্ছে আপনার অন্য অন্য সুপারএনিমেশন ফ্যাসিলিটিস আছে, অন্য অন্য আরও অনেক ফ্যাসিলিটিস আছে, সেগুলো অ্যাড করে আপনার অলমোস্ট $15,000 হয়ে যায় আর কি। ঠিক আছে, মানে $15,000 মানে আপনার মাসেই হচ্ছে ইনকাম হচ্ছে 12 লাখ 13 লাখ। ঠিক আছে, এখানে ট্যাক্সের ব্যাপার আছে, আপনার হয়তো বা 2 লাখ টাকার মতো ট্যাক্স কাটবে, তারপরেও আপনার মানে ইনিশিয়াল স্যালারি হিসেবে 10 লাখ টাকার নিচে পাবেন না। যে জব রোলের কথা বললাম, আমি যদি সেই জবে যদি জয়েন করতে পারি তাহলে আমার স্যালারি মনে করেন 10 লাখ। ঠিক আছে, এনিওয়ে এরকম আর কি, আপনার হচ্ছে এরকম রোল প্রচুর আছে। আমি বলবো যে অস্ট্রেলিয়া হচ্ছে বা এখন যে পরিমাণ অপরচুনিটি যাচ্ছে উইদিন 2 ইয়ার্স আর অনেক প্রচুর পরিমাণ ওরা হচ্ছে ইমিগ্রেন্ট নিবে, খুব ভালো অপরচুনিটি যাচ্ছে। এবং হচ্ছে অস্ট্রেলিয়া সবসময় মানে বেস্ট আউট অফ বেস্ট আমি বলবো। এখানে রুলস রেগুলেশন বলেন, তারপরে ওয়েদার তো আছেই, সেগুলো আমি আগের ভিডিওগুলোতে আমি হচ্ছে ব্রিফ করছি। এখানে দেখেন মানে এত সুন্দর ওয়েদার, মানে আপনার বাতাসের যে মানে পিউরিটি এবং হচ্ছে পিউরিফাইং যে এয়ার যেটা, সেটা হচ্ছে আপনার নাকে ঢুকলে দেখবেন আপনি এমনিতেই সুস্থ হয়ে যাবেন। ঠিক আছে, যাই হোক, এখন এটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রোল আর কি। আমাদের পার্থের দিকে প্রচুর জব আছে, পার্থে হচ্ছে আপনার মাইনিং ইন্ডাস্ট্রি আছে এবং নতুন নতুন ইন্ডাস্ট্রি হচ্ছে, সেটা মেলবোর্ন বলেন, সিডনি বলেন, অন্য অন্য যে স্টেট যেগুলো আছে সেগুলোতে প্রত্যেকটা স্টেটেই হচ্ছে প্রচুর পরিমাণ ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, কিন্তু জাস্ট সেগুলো প্রসেস করে সেটা লেগে থেকে হচ্ছে শেষ পর্যন্ত যাওয়া, এটা হচ্ছে একটা মানে আমার টার্নিং পয়েন্ট আর কি। এটা হচ্ছে সবচেয়ে মানে একটা ধৈর্যের ব্যাপার আর কি। এটা এই জন্যই হচ্ছে আমরা যারা বাংলাদেশ থেকে যারা আসি, আমাদের হচ্ছে ধৈর্য জিনিসটা কম আর কি। ঠিক আছে, আমি যেটা আমার কাছে যেটা মনে হয় আর কি, আমরা শেষ পর্যন্ত লেগে থাকতে পারি না। তো লেগে থাকলে এটার হচ্ছে শেষ পর্যন্ত যদি ট্রাই করেন দেখবেন যে একটা ফল পাবেনি। ঠিক আছে, যেহেতু সুযোগ আছে। তো এটি আর কি। আর হচ্ছে এই জবের প্রচুর পরিমাণ অপশন আছে এবং হচ্ছে অন্য অন্য জব যেগুলো, যেমন বিশেষ করে এখন হচ্ছে সিএসসি ডিপার্টমেন্ট নিয়ে যদি বলি, মানে সিএসসির হচ্ছে আপনার আইটি সেক্টর আর কি। আইটি সেক্টর প্রচুর পরিমাণ শর্টেজ, মানে পোলাপান আসলেই কিন্তু আইটি সাবজেক্ট নিচ্ছে, যদিও হচ্ছে এটা একটু কম্পিটিশন বেশি হবে, তারপরেও কিন্তু এটাতেও প্রচুর পরিমাণ আপনার শর্টেজ আছে। ঠিক আছে, যেমন অনেকেই সাইবার সিকিউরিটিতে আসে, সাইবার সিকিউরিটি সাবজেক্ট নিচ্ছে। এবং হচ্ছে অন্য অন্য যে অকুপেশন যেগুলো, যেমন নার্সিং বলতে পারেন, আপনার হচ্ছে মেডিকেল ডিপার্টমেন্ট থেকে নার্সিংয়ে অনেকে পড়ে, নার্সিং পড়লে দেখবেন নার্সিংয়ের প্রচুর পরিমাণ শর্টেজ এখানে। ঠিক আছে, তারা নার্সদের জন্য হচ্ছে অনেক ভালো সুযোগ এখানে আছে। অন্য অন্য অকুপেশন যেগুলো আছে সেগুলো তো মানে আমি বলবো যে এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে হচ্ছে বা লুক লাগবে। ঠিক আছে, এবং হচ্ছে ইমিগ্রেন্ট লাগবে। আমি বলবো দিস ইজ দ্য বেস্ট টাইম টু সিলেক্ট এবং অ্যাজ ওয়েল এজ টু কাম ইন অস্ট্রেলিয়া। আপনারা কোনো দেরি না করে এখনই ট্রাই করেন, শুরু করে দেন। ঠিক আছে, যাদের এক্সপিরিয়েন্স আছে অ্যাটলিস্ট 3-4 বছর এক্সপিরিয়েন্স হলেও সেটা খারাপ না। স্কিল অ্যাসেসমেন্ট করে আপনার হচ্ছে স্কিল বিষয়তেও আসতে পারেন, এবং স্টুডেন্ট বিষয় তো এটা সবচেয়ে ইজি আর কি। স্টুডেন্ট বিষয় যদি আপনার টাকা পয়সা থাকে, একটা পিটি স্কোর থাকে, সেটা ইজিলি আপনার চলে আসতে পারবেন। ঠিক আছে, তো এটা মেন উদ্দেশ্য হচ্ছে আমি জাস্ট মানে জবের যে স্কোপ যেগুলো সেগুলো জাস্ট একটু ব্রিফ করলাম, আমি এত লম্বা ভিডিও করবো না। তো আমার হচ্ছে আল্লাহর রহমতে জব পেয়ে গেছি, ফুল টাইম জব পাইছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। এবং হচ্ছে আমার রিসার্চটাই হচ্ছে মেইন টার্গেট আর কি। রিসার্চের অনেক প্যারা আছে, আমি অলরেডি বুঝে ফেলছি যে স্যার আমাকে যেভাবে প্যারা দিচ্ছে সেটা কন্টিনিউয়াস থাকতেই থাকবে। তবে আমি সেটা হচ্ছে স্যারকে ম্যানেজ করব আশা করি। আমার যেহেতু ফুল টাইম রোল পেয়ে গেছে আর কি, সেটা সমস্যা নাই ইনশাল্লাহ। সেভাবে যেভাবে হোক আমি জব করে স্যারকে ম্যানেজ করে আমার এটা শেষ পর্যন্ত যাবো আমি ভাই। ঠিক আছে, এই ব্যাপারটা আমার আসলে আমার সাথে যায় আর কি। আমি লেগে থাকি আর কি সবসময়, আমি ট্রাই করি শেষ পর্যন্ত লেগে থাকলে সেটার ফল হবেই। আপনি যদি একটু হার্ড ওয়ার্ক করতে পারেন, আমি একদম লিখে দিতে পারি আপনার সেটার ফল পাবেনই। সেটা কখনো মানে পরিশ্রম কখনো বৃথা যায় না। ঠিক আছে, তো সেটার পিছনে আপনার হচ্ছে ডেডিকেশন থাকা লাগবে, এবং হচ্ছে সেটা পাওয়ার জন্য হচ্ছে আপনার ওরকম আকাঙ্ক্ষা থাকা লাগবে, এবং হচ্ছে শেষ পর্যন্ত লেগে থাকা লাগবে। তাহলে দেখবেন যে আল্লাহ হচ্ছে আপনি যদি অন দ্য ওয়েতে থাকেন, পাথ হইতে থাকেন, আল্লাহ ঠিকই আপনাকে হচ্ছে একটা সময় পরে আপনার ড্রিম হচ্ছে ফিল করে দেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে, আমি আজকে ভিডিও আর বেশি লম্বা করবো না। এই ভিডিওতে বেশি ইনফরমেশন আসলে মানে আরও বেশি ইনফরমেশন দেওয়া দরকার ছিল, যদিও আমি জবের ব্যাপারে খুব কমই বললাম। মোটামুটি একটা ধারণা দিলাম আর কি, যে জবের প্রচুর অপশন আছে। ঠিক আছে, আমি স্টুডেন্ট বিষয়ের অবস্থায় হচ্ছে ফুল টাইম জব পাইছি, এবং আপনারা হচ্ছে যখন স্টুডেন্ট বিষয় শেষ করবেন তখন কিন্তু দেখবেন যে জবের কোনো অভাব নাই। ঠিক আছে, এরকম ভুরি জব আছে, ভুরি জব, প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেশন। আমি যে আমার ইন্ডিডে যে আমার যে ইমেলেই করা আছে, প্রতিদিন জবের সার্কুলারের অভাব নাই। ঠিক আছে, এটাই আর কি। খুবই ভালো সময় যাচ্ছে, আপনারা ভালো থাকবেন, এবং হচ্ছে বেশি বেশি আমার চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করবেন, আমাকে হচ্ছে লাইক দিয়ে উৎসাহিত করবেন, এবং হচ্ছে এখনই সময়, দিস ইজ দ্য বেস্ট টাইম, দিস ইজ দ্য হাই টাইম টু চুজ দ্য অস্ট্রেলিয়া টু কাম ইন হিয়ার উইথ দ্য স্টুডেন্ট ভিসা অর এনি আদার স্কিল ভিসা অ্যাজ ওয়েল। ওকে, স্টিল আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ভালো থাকবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম।